এক্সকিউজ মি, জি, শাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? আনিসুজ্জামান। কি কাজ? আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? আচ্ছা, আপনি আমাকে বলবেন প্লিজ, মানে শাপলা টু সিটা কোন দিকে? সাতটা টুসি এই কোয়ার্টারে না। কিন্তু লোকজন তো এদিকে বললো যে মানে শুনেন, এই এলাকার লোকজন কিন্তু সব পাগল। এইসব কানকাটা লোকজনের কথা কান দিতেন। কান কাটা লোকজন মানে? হ্যাঁ, তোর ছেলের কাছ থেকে তোর নাম্বার নিয়েছি। হ্যাঁ, ভালো থাকিস তুই। নাও বাবা। আঙ্কেল, আপনারা কিন্তু ভেকেশনে আমাদের ওদিকটা একটা ট্যুর দিলেও পারতেন। চাকরির জীবন, ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই। এই তো বৃষ্টি এসে গেছে। হাই। বৃষ্টি ও তমাল, তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? আরে তো তমাল ভাই, ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি, তোর রাশেদ আঙ্কেলের ছেলে। কোন রাশাদ আঙ্কেল? আর আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? দেখো দেখি কি অবস্থা, সব ভুলে বসে আছে। তমাল, তোমাকে কিন্তু ছাড়ছি না, দুপুরে খেয়ে যেতে হবে। না 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 আন্টি, আমি আজকে না খাই, আমি আরেকদিন আসবো। না না বাবা, কতদিন পর তুমি আসলে। जद भी तन तकदी आवे अखियां भी शुक्र मनावे भूले या दूर न जावे। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না, তবে জাদ্রেল। জাদ্রেল মানে বুঝেন তো? যার মানে কি ভয়াবহ? খুব ভয়াবহ, যাকে বলে ঠাডা, বিশাল বজ্রপাত। তারপর কি? বৃষ্টি। বৃষ্টির কথা কিন্তু আমার খুব পছন্দ। বেটা মানুষ সব পছন্দ। ওর কি তাহলে সত্যি কিছু মনে নেই? যা ভেবেছিলাম সব উল্টা হয়ে গেল। ছোট্টবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে। এই মেয়ে যদি আমার সাথে আর 2-4 বার এইভাবে কথা বলে, তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে। ওই ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস, এটা ধরে কি ও এখনো বসে আছে? আমি কি করব এখন? তুই বেটার তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, কথা বলে বিয়েটা সেটেল করে ফেল, ওটাই ভালো তোর জন্য। এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না। তাহলে বাদ দে, তোকে দিয়ে হবে না। না, একটু বের হয়েছি। বৃষ্টিদের কলোনির পাশে দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু দাঁড়ালাম আর কি। আপনি এখানে কি করছেন? না মানে এদিক দিয়েই যাচ্ছিলাম তো, হঠাৎ করে শোভন কল দিল, তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি। তাহলে আপনি বাসায় যান, বাবা বাসায় আছে। আপনি বাসায় যেয়ে বাবার সাথে গল্প করেন। একটা সেকেন্ড, এগুলো আপনার জন্য। খুব সুন্দর। আসলে খুব সুন্দর, অদ্ভুত সুন্দর। জি, আপনি যেন কোথায় যাচ্ছিলেন? ক্যাম্পাসে। আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই, আপনি কি আমাকে মানা করবেন? চলুন। অবশেষেও আমার পাশে বসে আছে। এই দিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা, সেটা যদি ও জানতো। কি রে, কই ছিলি তুই আজকে? আমি কইছিলাম মানে? তুই কইছিলি? তবে তোর হাতে ফুল কিসের? কে দিয়েছে? দিয়েছে একজন। সেই একজনটা কে? আমার ছোটবেলার মানুষ, যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। 16 বছর পর দেশে এসেছে, আমার পিছনে ঘুরঘুর করছে। সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড়। মানুষ আসলেই না ঝুলে পড়তে নেই। সবসময় মনে হতো মানুষটার সাথে কি আমার কোনোদিন দেখা হবে না, কিন্তু এতদিন পর যখন দেখা হয়েছে তখন মনে হয় দেখা না হলেই ভালো হতো। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। চলুন, আসুন প্লিজ। আচ্ছা, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? না, পারেন না, আমি বাসায় যাব। জি চলুন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি। এটা এমন হয়েছে কেন? মানে কোনো কিছুই বোঝার উপায় নেই। আমি এই হোটেলে উঠেছি। আচ্ছা, হোটেলের লবিতে কি আমরা এক কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছি তো কফি খাবো না। সরি। ইটস ওকে।
ওর মনে হয় আমাকে পছন্দ হয়নি, বিরক্ত হচ্ছে হয়তো। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা, সেটাই তো ভালো। সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস। সেদিন ছেলেটা আসলো, একটু ঠিকভাবে কথাও বললি না। দেখা হয়েছিল আজকে আমার সাথে কখন? সকালে। ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে, আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে। কি বলিস? বাসায় নিয়ে আসবি না? কোনো দরকার নেই মা, 2 দিনের জন্য এসেছে। শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি? কবে যাবে জানিস কিছু? না। সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ। তোর পাশে কি সুন্দর মানাবে। তোমরা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো, আমি সংসার করব। তাহলে তমালের বাবার সাথেই কথা বলি। এই ছেলে না। কি সমস্যা এই ছেলের? কি সমস্যা তুমি বুঝবে না। তুমি এখন যাও তো, আমার পড়া আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? হুম। আমি আপনাকে নামিয়ে দিই। না। মামা যাবেন? ক্লাসে গেলি না কেন তুই? ইচ্ছে করছিল না। কি হয়েছে? তখন আমি খুব ছোটবেলার স্মৃতিগুলো না আমার আবছা আবছা মনে আছে। ওরা ফুল ফ্যামিলি কানাডা চলে যায়, তারপর 16টা বছর। ছেলেটা আমার সাথে কথা বলতে চায়, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি, ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল, মন না টানলে না করে দিবি। এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। চলুন। চলুন, আসুন। ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে, চুড়িগুলো তখন আমার পকেটে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা সব কিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে করেছি। তারপর আমি হয়তো সত্যিই খুব বোকা, সময়ের সাথে সাথে যে সব কিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে পারতাম না। তারপর এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশু দিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। চলুন আপনাকে নামিয়ে দিই, আপনার দেরি হয়ে যাচ্ছে না? মা দেখো তো এই চুড়ি দুটো চিনো কিনা? না, কার চুরি? এটা আমার ছোটবেলার চুড়ি, তুমি তো কিনে দিয়েছিলে মেলা থেকে, এখন ভুলে গেছো। আর এই যে তোমাদের তমাল, একটা চোর, ওই চুরি করেছে, আজকে ফেরত দিয়েছিল আমাকে। এখনো কি চকচক করছে? কত যত্ন করে রেখেছে। মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। ও হয়তো তোর জন্যই এসেছে। দেখ, যে মানুষ তোর সামান্য চুরি যত্ন করে আগলে রাখে, সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে রাখবে। কিন্তু মা, আমার মন আমাকে না করছে। তোর হাতে কিন্তু সময় নেই। ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে না। চল। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন। এমনিই আসলাম আপনার চুড়ি দুটো ফেরত দিতে। এগুলো দিয়ে আমি কি করব? এতদিন যা করেছেন, আমাকে তো আর সাথে নিচ্ছেন না, সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকবেন, আমিও বিয়ে করে ফেলবো। কিন্তু আমার অপরাধ। আপনার অপরাধের তো শেষ নাই, সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত। দেখুন, সময় কিন্তু এখনো আছে। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে, আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাব।
আমি আবার আসবো।